দক্ষ দেখে পক্ষ নিন। এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি খালি শফিকুল ইসলাম মাসুদ হবে না সবাই হব? তাহলে এবার আসামি থেকে বাঁচার জন্য এবার দক্ষ দেখে পক্ষ নেব ইনশাআল্লাহ। বালিয়ার সব ভোট, বালিয়ার সব ভোট, তরুণ যুবকের প্রথম ভোট, মুরব্বীদের বরকত ভোট, মা বোনদের বরকতের ভোট। কারণ দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কিসের প্রতীক? মসজিদ ঘরটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য একটা পবিত্র জায়গা। এটা মূলত 5 ওয়াক্ত নামাজের জন্য। ইদানিং জামাতি ইসলামী মসজিদ ঘরটাকে তাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করতেছে। মসজিদ ঘরের ভিতরে গিয়ে নানান ধরনের ভাওতাবাজি ফতোয়া দিচ্ছে। জামাত ইসলামীতে ভোট না দিলে মুনাফিকি হবেন, ইসলামিক রাজনৈতিক দলকে কেন ভোট দিবেন না, জামাতে ভোট না দিলে জান্নাতে যাইতে পারবেন না, আখিরাতে হিসাব দিতে হবে। এসব কোন ধরনের ভাওতাবাজি? কোন হাদিসে আছে, কোথায় লেখা আছে যে আমাকে জামাত ইসলামীকে ভোট দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে? এটা তো কোনো জায়গায় লেখা নাই। আর জামাত ইসলামী কোনো দিক দিয়ে তো কোনো ইসলামিক রাজনৈতিক দল মনে হয় না। আপনি সুস্থ মাথা চিন্তা করে দেখেন, এরা ক্ষমতায় আসার জন্য, ঠিক আছে, ভাদ্র মাসের পাগলা কুকুরের মতো হয়ে গেছে। এরা হিন্দুদের শাখা খুলতেছে, এরা নারীদের আসন দিচ্ছে, এরা নারীদের পর্দা নিয়ে কথা বলতে সাহস পাচ্ছে না। এরা নারী মানে এরা সবকিছুই তো অন্যান্য পলিটিক্স দলের মতোই। তারা নারীদের ফুল ফ্রিডম দিচ্ছে, নারী যার যার মতো যে ড্রেস আপ করবে, ওকে। এগুলো তো কোনো ইসলামিক দল না। ইসলামিক দলটা কি? জামাত কোনো ইসলামিক দল? জামাত কোনো ইসলামিক দল না। জামাত হচ্ছে মৌদুদির দল। তারা হচ্ছে পাকিস্তানপন্থী একটা রাজনৈতিক দল। তারা বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল না, তারা ইসলামিক পন্থী কোনো রাজনৈতিক দল না। কারো হ্যাডাম থাকলে যৌক্তিকভাবে আলোচনা করুন। জামাত কোনো ইসলামিক রাজনৈতিক দল কিনা।